বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। আমি মোগলাই রেসিপি দেখাবো, সেটার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি ময়দা। আপনারা চাইলে আটাও নিতে পারবেন, সমস্যা নেই। তো এখানে আমি 2 কাপ ময়দা নিয়ে নিচ্ছি, আর নিয়ে নিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, হাফ চামচ ইস্ট নিয়ে নিচ্ছি। এটা দিবেন অল্প করে দিলেই হবে, বেশি ফোলার দরকার নেই। সফটের জন্য হালকা কুসুম গরম পানি দিয়ে দিচ্ছি। আর শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই রেসিপিটা দেখুন। যারা শুরু থেকে এই পর্যন্ত আমার সঙ্গে আছেন, অসংখ্য ধন্যবাদ সবাইকে। আর আমার চ্যানেলটি প্রথমে নামটা অনেক বড় হয়ে গিয়েছিল, নামটা একটু চেঞ্জ করে দিয়েছি ছোট করে, অবশ্যই দেখে নেবেন। আমি এখন দিয়ে নিচ্ছি তেল, 1 চামচের মতো তেল দিয়ে ভালো করে ডোটা মেখে নিচ্ছি। তারপরে ঘন্টাখানিক জন্য রেস্টে রেখে দেব। এভাবে অবশ্যই মোগলাই যারা ট্রাই করেননি, এভাবে ট্রাই করবেন। আমার এই মোগলাইতে পুষ্টিগুণে ভরা আছে। শুধু ডিম দিয়ে হোটেলে দেখা যায় মোগলাই তৈরি করা হয়, আর এখানে আমি কিন্তু অনেক কিছু অ্যাড করতেছি, সেটার জন্যই পুষ্টিগুণে ভরা এই মোগলাই। যে দেখুন ফুলে আর কতটা সফট। মোগলাইয়ের জন্য অবশ্যই ডোটা একটু সফট করেই বেলে ছেনে নেবেন। পানিটা ধাপে ধাপে দিয়ে, পাতলা হলেও না আবার শক্তও না, একদম নরম নরম অবস্থায় এখন বেলে নিব। অনেক বড় করেই বেলে নিব। মোগলাইটা অনেক বড় করে বড় হয়েছে অনেক। আর এটা একদম পাতলা রুটির মতোও না, আবার অতিরিক্ত মোটাও না, এভাবে বেলে নিচ্ছি আমি। এই যে দেখুন। আর অবশ্যই আপনারা শুধু ডিম দিয়ে তো মোগলাই অনেক খেয়েছেন, এবার এই পজিশনে খেয়ে দেখুন। এই যে দেখুন, আমি গাজর কুচি নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি, আর ধনিয়া পাতা কুচি, আর হচ্ছে ক্যাপসিকাম আর কাঁচামরিচ কুচি, যে ধনিয়া পাতা কুচি নিয়েছি, এগুলো আমি মোগলাইয়ের ভিতর দিয়ে দিব। আর নিয়েছি 2টো ডিম। এই মোগলাই ভাতের তৃষ্ণাও মিটাবে, যেহেতু এখানে ভালো ভালো ভেজিটেবলস দেওয়া আছে। আর এটা খেলে ভালো পুষ্টিগুণে ভরা, শরীরের জন্য ভালো হবে। তেল দিয়ে ভাজলো ক্ষতিটা কিন্তু সাপোর্ট করবে সবজির কারণে। এখানে 2টো ডিম আমি এখন দিয়ে নিচ্ছি ভেজিটেবলসের ভিতরে। আর আপনারা চাইলে ডিম বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। 2টো ডিম অবশ্য লাগবে। এখন দিয়ে দিচ্ছি লবণ। এই যে হাফ চামচ মাংসের মশলা দিচ্ছি, এটা অবশ্যই দিবেন, আর কিছু না। হাফ চামচ মাংসের মশলা, যেটা মুরগির মাংসের যে মশলাটা আছে, এটা দিবেন অবশ্যই। আর এখানে আমি লবণ দিয়ে নিচ্ছি। এখন আমি দিয়ে দিব সেই রুটির ভিতরে ঢেলে। আর অবশ্যই যেখানে বানাবেন ডাইরেক্ট সেখানেই ডোটার উপরে দিয়ে দিবেন না এই ভেজিটেবলস। একটা ট্রে কিংবা এই যে পিৎজার প্লেট নিয়েছি আমি, এইভাবে এটা এরকম উপরে করে দিবেন, ভালো একটা সুবিধা পাবেন। আর ধরে নিয়েই আপনারা চুলায় ফ্রাই প্যানে দিয়ে দিতে পারবেন। বেলবেন নিচে, যেটাতে বেলেন উপরে এভাবে একটা প্লেট বা ট্রে নিয়ে নেবেন। এখন আমি এই যে এইভাবে করে শেপ করে নিচ্ছি। দেখুন, একটু টিপে টিপে ভালো করে জোড়াগুলো একেবারে লক করে দিবেন, যাতে পুরোপুরি বেরিয়ে না যায়। আমার এই মোগলাইটা অনেক বড় আকারের। এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি, আর তেলটা হালকা গরম অবস্থায় দিয়ে দিবেন। আর চুলা অবশ্যই হাই হিটে রাখবেন না, রাখলে নিচ দিয়ে বাইর দিয়ে পুড়ে যাবে। ভিতরে যে ভেজিটেবলস ডিম দিয়েছি কিছুই হবে না। এটা কিন্তু আমি একদম হালকা গরম অবস্থায় দিয়েছি। চুলা কিন্তু অনেকটাই কমিয়ে রাখা, এটা অবশ্যই খেয়াল করবেন। আর ধীরে সুস্থে ভাজতে হবে, উল্টা পাল্টা করে। এটা আমি অনেক বড় আকারের একটা মোগলাই বানাচ্ছি। এভাবে ঘুরিয়ে ফিরিয়ে ভালো করে চারদিক একরকমভাবে হবেন, এবং ভিতরে যে উপকরণগুলো দিয়েছেন ভালোভাবে হয়ে যাবে, আর চারদিকটা একরকমই হয়ে আসবে। এটা নির্ভর করবে চুলা আপনি কীরকম রেখেছেন।
লো আছে না হাই হিটে রেখেছেন এটার উপরে। দেখুন এখন আমি উল্টিয়ে দিলাম। অনেকক্ষণ কিন্তু এখানে এইভাবে আমি এক পাট ভেজেছি, চুলা কিন্তু একদম কম আছে দেওয়া। তো এইভাবে ঘুরিয়ে পুড়িয়ে এভাবে ভাজতে হবে। তো এই যে দেখুন এই মোগলাইটা আসলে অসম্ভব মজার। আমি একটু আলগো করে দিলাম যাতে ভিতরটা একটু ফাঁক হয়ে যায়। আর রুটিটা অবশ্যই পাতলা করে বেলবেন, একেবারে যে পাতলা যে রুটি খাই ওটা না। দেখুন হয়ে গেছে আমার মোগলাইটা। এখন আমি কেটে দেখাবো। একদম ধৈর্য সহকারে 15 থেকে 20 মিনিট আধা ঘন্টা এইভাবে করে ভাজবেন সুন্দর করে। ভিতরটা দেখবেন দুর্দান্তভাবে হয়ে গেছে একেবারে সুন্দর করে। এই যে দেখুন কত সুন্দরভাবে হয়ে গেছে। এখন আমি পিস পিস করে কেটে নিয়ে আসছি। একটা মোগলাইতে 4-5 জন মিলে একবারে সুন্দরভাবে খাওয়া যাবে। সকালের নাস্তা বা বিকালের একেবারে সুন্দরভাবে হয়ে যাবে। আর এটা যেহেতু ভেজিটেবলস দেওয়া, কোনো ক্ষতি নেই, তেলটাতেও কোনো ক্ষতি করবে না। আর শুধু ডিম দিয়ে খেলে ওটা একটা দেখুন কত সুন্দর হয়েছে কালার, এবং দারুণ হয়েছে, খেতেও দুর্দান্ত হয়েছে। অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন নতুন নতুন রেসিপি পেতে। বেল নোটিফিকেশন অন করে রাখবেন, কষ্ট করে সাবস্ক্রাইব করে, এবং ভালো লাগলে একটি লাইকও দিবেন। আপনাদের ভালোবাসায় আমি এখানে কাজ করতে সাহস পাবো এবং নতুন নতুন রেসিপি দিতে ভালো লাগবে। আপনাদের ভালোবাসা ছাড়া কোনো কিছুই হবে না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।